ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বহুল ব্যবহৃত শব্দটি সচেতনতা বাড়াতে ব্যবহার হলেও আমরা কতটুকু সচেতন হচ্ছি? গবেষণা প্রতিষ্ঠান টোব্যাকো অ্যাটলাসের পরিসংখ্যান বলছে, তামাক ব্যবহারজনিত কারণে দেশে প্রতি বছর মৃত্যু ঘটছে প্রায় ২ লাখ মানুষের, যা মোট মৃত্যুর ১৮%। এর মধ্যে প্রত্যক্ষ ধূমপানে মৃত্যু হয় প্রায় ৭৯% মানুষের। আশঙ্কার কথা, যারা ধূমপানই করলেন না, পরোক্ষ ধূমপানে এরকম মানুষের মৃত্যুর সংখ্যা প্রায় ১৯%। আরও ভয়াবহ তথ্য হল যে রাজস্বের জন্য তামাক পণ্যকে বাদ দিতে পারছে না সরকার। ২০২৪ সালেই তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতি ছিল ৮৭,০৬০ কোটি টাকা। সে তুলনায় রাজস্ব আয় হয়েছে অর্ধেকেরও কম, ৪০,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে তামাক পণ্যের ওপর কর বৃদ্ধিকেই কিছুটা সমাধান ভাবছে নাগরিক সমাজ। উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণী গবেষণা ও তামাক বিরোধী নারী জোট আয়োজিত সেমিনারে বক্তারা বলছেন, শুধু করারোপ নয়, সুস্থ সমাজ গড়তে হলে তামাক পণ্য নিষিদ্ধ করাই হবে যৌক্তিক সমাধান। অনেক ক্ষেত্রে রাষ্ট্র সরতে পারে না, কারণ রাষ্ট্রের মালিকানাও সেখানে থাকে। আমি সেই কথাটা বলতে চাই। এই কারণে রাষ্ট্র কখন ভালোভাবে করতে পারবে, এক হচ্ছে এই পার্লামেন্টে যখন জোরালো ভূমিকা আসবে। আমার যদি ক্ষমতা থাকতো আমি নিষিদ্ধই করতাম। আমি এটার পক্ষে, কারণ আপনি কর নির্ধারণ করবেন, যে দিনে 10টা সিগারেট খায় সে একটা সিগারেট খাবে, ওই এক প্যাকেটই কিনবে। যেটা আমরা বলছি যে আমরা 10টা শলা ছাড়া বিক্রি করব না, সে 10টা শলাই কিনবে, কিন্তু সে 7 দিনে খাবে, কিন্তু খাবে, তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা বরাবরই রাজনীতির সংস্কার চেয়েছি। যে পার্লামেন্টে 10 মিনিট সময় পেলে 5 মিনিট চলে যায় হচ্ছে প্রধানমন্ত্রী আর তার ফ্যামিলি, তার পুরো পরিবারের প্রশংসা করতে করতে, সেখানে আপনি পলিসি নিয়ে কি কথা বলবেন এবং কি আশা করবেন? আগামী জুন মাসে বসতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বাজেটে তামাক জাতীয় পণ্যে কর কাঠামোয় পরিবর্তন আনতে কিছু প্রস্তাবনা তুলে ধরেছে উবিনিক ও তাবিনাজ। বর্তমানে দেশে সিগারেটের 4টি মূল্যস্তর রয়েছে। এই বহুস্তর কাঠামোর কারণে দাম বাড়লেও ধূমপান পুরোপুরি কমে না বলে মনে করে সংগঠনটি। তাই তৃতীয় ও চতুর্থ স্তরকে একত্রিত করে সিগারেটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা করার প্রস্তাব তাদের। এতে ০.৫% ধূমপানের হার কমবে। ধূমপানে বিরত থাকতে উৎসাহিত হবে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। ৭২,০০০ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। প্রায় ২ লাখ তরুণ ও প্রাপ্তবয়স্ক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। রাজস্ব আয় বাড়বে দ্বিগুণেরও বেশি। ধূমপান বিরোধী আন্দোলনের ফলে এইটুকু হয়েছে, আগে তো এরকম মিটিং রুমে বসে অনেকে সিগারেট ধরতো, পাশে বসলে আমরা অশান্তিতে থাকতাম। ট্রেনে, প্লেনে এগুলো তো আলাদা কেবিনই থাকতো, স্মোকিং জোন থাকতো, এখন কিচ্ছু নাই। বিশ্বের তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। ভারত পাকিস্তানের থেকেও অনেক বেশি ধূমপানে আসক্ত দেশের মানুষ। এ অবস্থা থেকে বেরোতে সচেতনতার বিকল্প নেই বলে জানালেন সেমিনারে আসা বক্তারা। আমরা মনে করি যে তারা সোচ্চার হবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।